বলছি আপনি তো সারাক্ষণ এই পাশ উল্টো দিকেই আপনার দোকান, এই রামকৃষ্ণ হার্ডওয়্যারের পাশেই দোকান, তা সারাক্ষণ দোকানদারি করেন, দেখতে পান না এইখানটায় কারা ময়লা ফেলে? হ্যাঁ দেখি তো, অনেকেই ফেলে, বারণ করেন না? কথা শোনে না, কিন্তু বলে আপনার কী দরকার, তুই যে ব্যবসা সমিতি কিছু স্টেপ নিচ্ছে না। আচ্ছা, সব জানে, সবই কিছু বোঝে। তো কি চাইছেন আপনারা এখন? এটাকে পরিষ্কার করে যেন আগের মতো চলে আসে সেরকম চাইছি, যেন কেউ না নোংরা ফেলে, বা যার জায়গা সে যেন এটা ঠিকমতো ভাবে রেখে দেয়। আচ্ছা, তো এখানে মানে সারাক্ষণই ময়লা ফেলতে দেখেন লোক? হ্যাঁ, সবাই ফেলে। এর আগেও দেখেছি আপনি বারণ করেছেন, আপনার সাথে ক্যাচাকেচি হয়েছে লোকের। অনেকবার সেটা আমি আর বারণ করি। আমি দোকানদার মানুষ, আমার খরিদ্দার কেটে। আপনার নাম? কেদারনাথ পাল। লোকাল কাউন্সিলরকে জানিয়েছেন? হ্যাঁ অবশ্যই জানিয়েছি, উনি স্টেপ নিয়েছিলেন এবং ওটা দুবার পরিষ্কারও করে দিয়েছিলেন। আচ্ছা, তারপরও আবার ময়লা? আবার ময়লা হবে। অতএব এটা যার জায়গায় তাকেই স্টেপ নিতে হবে। কার জায়গা জানেন কি না, না? ওঠেই না, এটা তো আস্তে আস্তে দেখছি এলাকার লোকের একটা নিজেরাই নিজেদের এরকম একটা জায়গা খুঁজে নিয়েছে, যেখানে মানে বাড়ির যাবতীয় যত রকমের নোংরা আপত্তিকর সমস্ত জিনিসপত্র নিয়ে এসে এখানে ফেলে একটা পুকুরের নামার একটা রাস্তা ছিল, যেটা দিয়ে জল নেমে গিয়ে ওই রাস্তার জলটা নেমে গিয়ে এই জায়গাটাকে ডোবার হাত থেকে রক্ষা করতো, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। পুকুরে নামার পুরো মুখটা মানে জঞ্জাল ফেলে পুরো উঁচু করে দিয়েছে। আস্তে আস্তে এই সামনেটার এই যে পোড়েলবাবুর যে এই দোকানটা রয়েছে, এই সামনেটা জল জমে এমন একটা অবস্থা হচ্ছে, সেই জল উল্টো দিকে ছুটে এসে দোকানে ঢুকে পড়ার মতো উপক্রম হচ্ছে। মানে পরিস্থিতি খুবই মানে উদ্বেগজনক। এটা মানে আমরা সত্যিকারের মানে খুব মানে চিন্তার মধ্যে আছি যে ভবিষ্যতে জল দোকানে ঢুকে পড়ে আমাদের যে কী ক্ষয়ক্ষতি হতে পারে সেটা বলে বোঝানো যাবে না। তা এখন কি চাইছেন? চাই এটা সংস্কার হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হোক, রাস্তাঘাট পরিষ্কার থাকুক, জল নামার জল নিকাশির ব্যবস্থা থাকুক। নইলে তো আস্তে আস্তে তিল করে তো আরও মানে ক্ষতির দিকে যাচ্ছে না জিনিসগুলো। ডানকুনি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। 18 নম্বরের আমাদের যে পৌরপিতা রয়েছেন, উনি ভীষণ দায়িত্বশীল। ওনার কাছে আমার বিনীত অনুরোধ, উনি যদি এটাকে সংস্কার করে পুরনো স্মৃতির মধ্যে ফিরিয়ে দেন, তাহলে আমরা ভীষণভাবে উপকৃত হই এবং জল জমার হাত থেকে আমরা রক্ষা পাই। সবে তো কালকের সামান্য একটু বৃষ্টিতে সেখানে 1 হাঁটু জল জমে গিয়েছিল, জল নামার জায়গা সমস্ত কিছু বন্ধ। আমি চাই এটা আরও সংস্কার হোক, আরও সকলের আরও উপকারে হোক। আপনার নাম? কাছে অনুরোধ করব এখানে জঞ্জাল ফেলা যেন বন্ধ হোক। আপনার নাম? আমার নাম সন্দীপ সাপুই। কি বলবেন এটা নিয়ে? দেখুন, আমি আপনাদেরকে বলি, আমি নিজেও খুব টিপটপ থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, কম দামি জামা প্যান্ট পরি কিন্তু পরিষ্কার করি। তো সেরকমই আমি আমার নিজের ওয়ার্ডটাকেও পরিষ্কার রাখি। আজকে যে ভ্যাটটার কথা বলছেন ওই ভ্যাটটা আমি বারংবার নিজে পৌরসভার স্টাফ লেবারদের নিয়ে গিয়ে পরিষ্কার করিয়েছি। ওখানে যখন ড্রেনে জল জমেছে, আপনি আশেপাশের দোকানদারদের জিজ্ঞেস করলে পাবেন, ওই জল আমি নিজে দাঁড়িয়ে থেকে পরিষ্কার করেছি, কিন্তু ওখানকার মানুষ সচেতন না। আমি ওখানকার মানুষের কাছে অনুরোধ করব, আমি ডেফিনেটলি যখন এটা একটা খবর হচ্ছে আবার গিয়ে ওখানটা ভালো করে পরিষ্কার করে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে সে ব্যবস্থা করব। কিন্তু মানুষকেও সচেতন হতে হবে, মানুষ সচেতন হলে সব হয়, আর আমি তো আছি।